আপনারা যদি মনে করেন আগের সরকারের মতো ফেসিবাদ হয়ে যাবেন, তো সে সরকার পাশের রাষ্ট্রে পালাতে বাধ্য হয়েছিল। আপনারা কোন রাষ্ট্রে পলায়ন করবেন আগেই ভেবে রাখার চেষ্টা করুন। আল্লামা মামুনুল হক সাহেব যেভাবে দিক নির্দেশনা দিবেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে প্রয়োজন হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আল্লামা মামুনুল হকের স্বপ্ন এবং নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আগামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহীর অন্যতম সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ। গণভোট বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই সমাবেশের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উপস্থিত রয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিতি। আমরা জানি প্রায় 70% মানুষ এদেশের সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই গণভোট বাস্তবায়ন করার ব্যাপারে তালবাহানা শুরু করেছে। আমরা বলতে চাই, আপনারা যদি মনে করেন আগের সরকারের মতো ফেসিবাদ হয়ে যাবেন, তো সে সরকার পাশের রাষ্ট্রে পালাতে বাধ্য হয়েছিল। আপনারা কোন রাষ্ট্রে পলায়ন করবেন আগেই ভেবে রাখার চেষ্টা করুন। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আমরা আঙ্গুল বাঁকা করতেও জানি। এজন্য আমি সকলকে বলবো, আল্লামা মামুনুল হক সাহেব যেভাবে দিক নির্দেশনা দিবেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে প্রয়োজন হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আল্লামা মামুনুল হকের স্বপ্ন এবং নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।